আজ রান্না করব আমি ভেটকি মাছের পাতুরি। এই ভেটকি মাছটা আমি ফিলে করে নিয়ে এসেছি বাজার থেকে। এখানে আছে 400 ভেটকি মাছ, দেখতে পাচ্ছ। এটা আমি বাজার থেকে নিয়ে এসে ভালো করে ধুয়েছি। তারপর এটা 10 মিনিট নুন জলে চুবিয়ে রেখেছি। নুনটা একটু বেশি দিয়েছি। তারপরে জলটা নিংড়ে নিয়ে রেখে দিয়েছি। এবার এটা ম্যারিনেট করব একটু লেবু আর আদা দিয়ে। ম্যারিনেট করে রেখে দেবো 10 মিনিটের মতন। তারপরে এইখানটায় রেখেছি দেখো পোস্তটা একটু বেশি নিয়েছি। আর কালো সর্ষে রেখেছি, কালো সর্ষেটা একটু বেশি রেখেছি। সাদা সর্ষের থেকে একটু বেশি আছে, সাদা সর্ষেটা একটু কম আছে তুলনামূলকভাবে। তারপর রেখেছি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আমি একটু ঝালটা একটু বেশি খাই, তাও রেখেছি একটু বেশি। আর তোমরা যেরকম ঝাল খাও সেরকমই রাখবে। এবার পাতুরিতে একটু ঝাল হলে ভালো লাগে, তোমরা যেরকম ঝাল খাও সেরকমই রাখবে। এবার এগুলো সব জলে ভিজিয়ে রাখবো। একটু জলে ভিজিয়ে রেখে তারপরে বাটবো। তোমরা শিলনোড়াতেও বাটতে পারো আর মিক্সিতেও বাটতে পারো। শিলনোড়াতে বাটলে একটু ভালো হয় বাটাটা। তারপরে দেখতে থাকো তোমরা কিরকম ভাবে করি। আদা কুচিটা দিলাম, রসটা দিলাম, লেবুর রস আর আদার কুচিটা ভালো করে। সঙ্গে দেব কাজু বাদাম, হলুদ আর নুন। নুনটা দেবো টেস্ট মতন। এই বাটার সঙ্গেই সব দিয়ে দেবো একসঙ্গে, পেস্টের সঙ্গে। এবার নিয়ে নিয়েছি আমি 50 গ্রামের মতন দই। দইটা আমি ভালো করে ফেটিয়ে নেব। ভালো করে ফেটানো হয়ে যাচ্ছে, ফেটানো হয়ে গেছে। এবার মাছটা ম্যারিনেট করবো এটা দিয়ে। ম্যারিনেট করে 45 মিনিটের মতন রেখে দেব। 45 মিনিট রেখে দিয়ে তারপরে এটা করবো। ওই দেখো আমার পোষ্যটা খুব চিৎকার করছে আজকে, ওকে এখনো ঘরে আনা হয়নি, মানে এখনো ঘরে আসেনি। ম্যারিনেট করে নিলাম, সবটা দিয়ে মেখে নিলাম ভালো করে। দেখবে মাখার সময় মাছগুলো না ভেঙে যায়, ঠিক আছে। এবার এর সাথে একটু কাঁচা সরষের তেল দিয়ে দেবে। স্যালোটা পড়ে যাচ্ছে লাইটের। একটু কাঁচা সরষের তেল দিয়ে 45 মিনিটের মতন রেখে দিতে হবে। 45 মিনিট মতন রেখে দিই। ততক্ষণ তোমাদের কলা পাতা কিভাবে তৈরি করতে হবে সেটা তোমাদের দেখাবো। চলো, পাতাগুলো এবার একটুখানি ভেজে নেবো, মানে নিয়ে নেবো একটুখানি দুই পাশটা। তাহলে মাছগুলো আর দিতে সুবিধা হবে, নাহলে সবটাই ভেঙে যাবে পাতাটা না ইয়ে করে নিলে। দেখেছো কিরকম দুই পাশটা নিলে এরকম হয়ে যাচ্ছে, ভেজে ভেজে যাচ্ছে। দুই পাশটাই করতে হবে কিন্তু। এবার মাছের এই শীটটা আছে না, মাছের শীটটা এটা কেটে বাদ দিয়ে দেবে। এবার একটা মাছ দিলাম, মাছ দিলাম। মাছ দেওয়ার পরে একটু গ্রেভিটা দিলাম। দেওয়ার পরে উপরে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দেওয়ার পরে একটু সরষের তেল দিয়ে দিলাম, কাঁচা সরষের তেল দিয়ে দিলাম। কাঁচা সরষের তেল দিয়ে এবার দেখো পাতাটা কিভাবে মুড়বো। এই যে এইভাবে পাতাটা মুড়লাম, আবার এই পাশটা এইভাবে পাতাটা মুড়বো, ঠিক আছে। পাতাটা মুড়ে জাস্ট এই দুই পাশটা এইভাবে মুড়ে দিতে হবে। এইভাবে একবার মুড়বো, এইভাবে একবার মুড়বো, ঠিক আছে। মুড়ে এই সুতো দিয়ে চারদিকটা বেঁধে দিতে হবে। তেল দিয়ে দিলাম তাওয়াতে। এটা কিন্তু সি মাছ দেবে, হ্যাঁ, ধৈর্য সহকারে করতে হবে এটা, নাহলে পুড়ে যাবে আর ভেতর থেকে কাঁচা থাকবে কিন্তু, ঠিক আছে। আছে এবার একটা একটা করে এইভাবে করেছি, এইভাবে করে একটা একটা করে দিয়ে দেবে। আমি ঢাকা চাপা দিয়ে দিলাম। এই 25-30 মিনিট মতন থাকবে, পাটোপাট করবো, দেখাবো। দেখো রেডি হয়ে গেছে ভেটকি মাছের পাতুরি। এবার খুলে দেখাবো তোমাদের ভেতরটা কেমন হয়েছে। বন্ধুরা তাহলে এবার খুলছি, দেখি কি অবস্থা ভেতরটা।
সুন্দর একটা গন্ধ বেরিয়েছে কিন্তু, জানো তো, সুন্দর গন্ধ বেরিয়েছে। সুন্দর হয়েছে, দেখো ভেতরের মাছটা দেখো, হ্যাঁ সুন্দর হয়েছে। হয়েছে মাছটাও দেখো সুন্দর নরম হয়েছে, ভেঙেও গেছে মাছটা দেখো। খুব সুন্দর হয়েছে। এবারে আমি বাড়ির সবাইকে দেব। তোমাদের কেমন লাগলো দেখতে, আর কমেন্ট করে জানাবে কে কোথা থেকে দেখছো। টাটা, বাই বাই, নেক্সট দেখা হবে পরের ব্লগে।